সত্যি তো আসছি যে না, সত্যি আসার কথা। সত্যি তো কথা দিয়ে কথা রাই, সত্যি এখন আইলো না, এখন সত্যি আইলো না। কারেন্ট তো চলে গেছে, সত্যি এখনো আসতেছে না, কথা দেশে আসবি না, তো আসতেছে না তো। মশার কামড়ে মলাম, এত মশার কামড়, তাও আসছে, সত্যি আসতেছে না। কথা দিতে কথা রাখ, এখনো আসতেছে না সত্যি সত্যি। ওই জানা সত্যি মনে আসতেছে। তুমি তো একটা কথা রাখবা না। আজ পর্যন্ত আমি কথা রাখিনি, এরকম কিছু আছে? বুড়ো মিনসে নাটক করতেছে। আমি ওইদিক বদনা ফেলে রেখে আইছি, কারেন্ট চলে আসলে বাপ খুঁজতে বেড়াইবে না। যা কবা বা যা করবা তাড়াতাড়ি করো। আনার চাচা, আজকেও সত্যি কর, কি বদনানে বাজবাগানে ঢুকা দেখি আমার এলাকায় দুষ্টমি? ধরো ধরো, এসো। মা সতী, মা সতী, তুই কোনে গেলি রে মা? মা সতী, মা সতী, তুই কোনে গেলি? আল্লাহ, এই ভর রাত দুপুরে মা কর সতী কোনে গেল? ও আল্লাহ, এই যে বদনা এনে ফেলায় রেখে গেছে, আমার মা সতী কোনে গেল রে? হ্যাঁ, বাড়ি পাকা বাথরুম থাকতি এই বাঁশবাগানে না আসলে হয় না। মা সতীর এখন তো বাঁশবাগানে খুঁজে খুঁজে পেলাম না আমি। আজকেও কি মাতো বাড়ি বাড়ি খুঁজতে হয়? যাই দিনই মাতো বাড়ি বাড়ি খুঁজে আসি। সতী, মা সতী, মা সতী, কোনে গেলি রে? মা সতী, বড় যৌবন, তুই কোনে গেলি রে মা? মা সতী, কোনে গেলি রে মা? ও মাতব্বর চাচা, ও মোদির চাচা, আপনারা যা করেন করেন, কিন্তু আনার হাতে দিয়েন না। আনার খুব ধরে মারিয়েছে, বিচার করলে আপনিই করেন। মোদির চাচা বিচারটা করুক, আনার আমার খুব মনে মারিয়েছে। সতীর বিচার আমি আর করতে পারবো না। সতীর বিচার আল্লাহ 30 দিন, আমি কেমন সতীর বিচার করবো? হ্যাঁ, সতীর বিচার আজ আপনার কেটে ছাড়ুক, আমি সতীর বিচার করতে পারবো না। সহ্য করতে পারলাম না তো, এক সতীর বিচার করতে করতে এই পর্যন্ত। এই সতী এলাকা সব ক্ষতি করে ফেললো। মাস্টার, আমি সুদ খাওয়া ঘুষ খাওয়া সব পছন্দ করি, কিন্তু এই লুচ্চামি করা কিন্তু পছন্দ করি না। আমি যদি বিচার করি তাহলে হাত পা ভাঙিয়ে আর নদীতে ভাসায় দেবো না। ওর থেকে তুমি যেটা সঠিক মনে হয় সেই বিচার করো। খেপানার ভাই, আপনি যে কথা বলতেছেন তা তো সত্যি সত্যি কথাই। মা সতী, আর মা সতীর কি আবার চলে আইছে তুমি, তুমি বসে হয়ে জায়গা। তোমার মেয়ের নিয়ে সালিশ করতে করতে আমার ঘরে আর সারাদিন রাত একদম একাই গেল। মাসে আছেন 15 দিন, তোমার মেয়ে তুমি সমাজে রাখতে পারো না? হ্যাঁ, তোমার মেয়ের জন্য সালিশ করতে করতে এলাকার লোকের জন্য অন্য কোনো কাজ কাম নেই। আচ্ছা, যে কথা বলছিলাম, এই যে আনার ভাই, আপনি তো আর এমনি এমনি খাবেননি, আমারও খেতে যেতে মন করে আপনার মতন। আসলে আমি আপনার মতন এই এই সোশ্যাল পছন্দ করি, কিন্তু লুচ্চা পছন্দ করি না। এই পরকীয়াতে দেশ ভরে গেছে, এই সালিশ এভাবে করলে হবে না। এই সালিশ শরীয়ত সম্মত ভাবে করতে হবে। আর এই শরীয়ত সম্মত ভাবে করতে হলে এই হুজুরই দেখতে নেওয়া লাগবে। হুজুর আজকে আপনি রায় দেবেন, সেই রায়তে সালিশ হবে, তাছাড়া আর ভাবে মানিয়ে নেওয়া যাচ্ছে না। এটা একটা কঠিন রায় চাই আপনার কাছে। হুজুর সঠিক বিচার করো। হুজুরই করুক বিচার। তো হবেই। সালিশ যখন আমার পাড়াইতেছো, তাহলে আমার সাথে তোমাকে মানতে হবে। তা তো বটেই। এই মহিলার আর ওই পুরুষের এই মুহূর্তে নিকে পড়াই দেওয়া হবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার 1 মিনিট কথা আছে। আমার মেয়ে কোনদিন অসতী না, আমার মেয়ে সতী। আপনি যেভাবে উত্তর দিতে হচ্ছেন আপনার মধ্যে সতী, তার কি প্রমাণ আছে আপনার কাছে? আমি নিজে চোখে বিশ্বাস করি না আমার মেয়ে অসতী। আপনারা কি যা লাগাইছেন নাকি? আপনার মেয়ে সতী, আমি বাঁশ বাগানেতে ধরে নিয়ে আসলাম, তারপরেও সতী না, কখনো না, আমার মেয়ে কোনোদিন অসতী না, আমার মেয়ে সতী। তারপরে আপনি বলতেছেন আপনার মেয়ে সতী, আবার আমার ভাই বলতেছে আমার ভাই বাজারের ভিতরে ধরে নিয়ে এলো। কি করবো যদি ভাই? এর জন্য কত ভিত্তি করতে এর কঠিন একটা আইন। হুজুর কি মনে হয় আপনি কি করা যায়? আমার বিচারে ওই সতীর অগ্নি পরীক্ষা করতে হবে। আপনারা কি করছেন? ঠিক 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 ঠিক। অগ্নি পরীক্ষা আমার মেয়ের, আমার মেয়ে সতী। আমার মেয়ে যদি সতী থেকে পড়বে না জীবনেও।
আব্বা যখন করছে তা আব্বারই পরীক্ষা নেন, আমি আর অত সত্যি না। ভাইস্তে আগুন জ্বালাও, আজকে বাপেরই পুরাবো, দেখি ও কত বড় সত্যি। মাস্টার এই ব্যাপারটা কি দাঁড়াইলো আজকে? মজিদ ভাই, আজকে ব্যাপারটা আমি একদম নিরিবিলি বুঝলাম। সতীর আব্বার অগ্নি পরীক্ষা।